ভাগ্য মানবের এমনি থেকে তৈরি হয় না, এটা হচ্ছে আমাদের কর্মের প্রতিধ্বনি। মানব প্রায় সময় ললাটে বা কপালে লিখন নিয়ে আক্ষেপ করে, কিন্তু মানব ভুলে যায় যে আমাদের আজকের প্রতিটা চিন্তা ও পবিত্র কর্মই আমাদের আগামীকালের ভাগ্য নির্ধারণ করে। সেই জন্য পরমাত্মা শেখান, সৎ পথে থেকে নিজের দায়িত্ব পালন করে যাওয়াই হলো আসল পূজা। যদি ব্যক্তির কর্ম পবিত্র ও নিষ্কাম হয়, তবেই সময়ের চাকা ঘুরবেই এবং ভাগ্য নিজে এসে ব্যক্তির চরণে ধরা দেবে। কারণ প্রকৃতির নিয়ম, ভালো কর্ম কখনোই বৃথা যায় না। যখন সময় ব্যক্তির ইচ্ছা অনুসারে না চলে, তখন ধৈর্যকে বানিয়ে রাখতে হবে। ক্রোধ আর নিরাশ হওয়ার পরিবর্তে শান্ত মনে পরিস্থিতিকে স্বীকার করে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। তাহলে ঘাও ভরে যাবে, সমস্যার সমাধানও এসে যাবে, আর প্রতিটা কঠিন দৌড়ানোর পরে নূতন উৎসাহ নিয়ে আসবে। যখন ব্যক্তি ক্রোধিত হয়ে যায়, সেই সময় সত্যের রাস্তাকে ছেড়ে দেয়। কারণ ক্রোধী আত্মার ক্রোধের কারণে শান্তি আর বিবেককে কমজোর করে দেয়, অর্থাৎ দুর্বল করে দেয়। ক্রোধের প্রভাবে ব্যক্তির বুদ্ধি সঠিক নির্ণয় নিতে পারে না, আর সত্যের পরিচয় ধোঁয়াশা হয়ে যায়। যখন আত্মা শান্ত থাকে, পরিস্থিতির সামনা বা মোকাবিলা করতে পারে, তখনই আত্মা সত্য, প্রেম আর ধৈর্যের রাস্তায় স্থির থাকতে পারে। ওম শান্তি। समय की रफ्तार प्रमाण अभी विशेष स्वभाव संस्कार परिवर्तन करने में तीव्रता लाओ। मनसा द्वारा आत्माओं को भिन्न भिन्न किरणों दो। বাবা বলেন, সময়ের গতি অনুসারে এখন বিশেষভাবে স্বভাব সংস্কারকে পরিবর্তন করার ক্ষেত্রে তীব্রতা নিয়ে আসতে হবে, আর মনসার মাধ্যমে আত্মাদের ভিন্ন ভিন্ন কিরণ দিতে হবে। তো ভিন্ন ভিন্ন কিরণ অর্থাৎ সুখ, শান্তি, আনন্দ, খুশি, পবিত্রতা, তো এইভাবে ভিন্ন ভিন্ন কিরণ দিতে হবে। আজকাল বাপদাদা চতুর্দিকের পরমাত্মা সিংহাসনে ভ্রুকুটি সিংহাসনসীন আর বিশেষ সিংহাসনসীন বাচ্চাদের দেখে আনন্দিত হচ্ছিলেন। এই পরমাত্ম হৃদয় সিংহাসন শুধু তোমরা সব ব্রাহ্মণদের জন্য। ভ্রুকুটি রূপী সিংহাসন তো সকল বাচ্চার কাছেই আছে, কিন্তু পরমাত্মার সিংহাসন শুধু ব্রাহ্মণ আত্মাদের ভাগ্যেই আছে। এই পরমাত্ম সিংহাসন বিশ্বের সিংহাসন প্রাপ্ত করায়। তো 3 সিংহাসনের অধিকারী আত্মারা তোমরা ব্রাহ্মণরাই। এই পরমাত্ম সিংহাসন কত শ্রেষ্ঠ! আর কোনো যুগেই পরমাত্ম সিংহাসন প্রাপ্ত হয় না। এই পরমাত্ম সিংহাসন সম্বন্ধে গায়ন করা হয়ে থাকে। পরমাত্ম সিংহাসনের অধিকারী ভক্তি মার্গের মালার দানা রূপে গায়ন করা হয় এবং পূজন করা হয়। পরমাত্ম সিংহাসনের অধিকারী ভক্তি মার্গের মালার দানা রূপে গায়ন হয়, পূজা হয় কোঠির মধ্যে কেউ, এই রূপে গাওয়া হয়ে থাকে। বৃহৎ ভাবনা থেকে একের দানাকে কত উচ্চ দৃষ্টিতে দেখতে থাকে। তো বাবা বলেন, তোমাদের সকলের নেশা আছে নেশা? আমরা ছাড়া
এই সিংহাসনের অনুভব কেউ করতে পারে না, কিন্তু এই সিংহাসন তোমরা সব ব্রাহ্মণের জন্মসিদ্ধ অধিকার। তোমাদের জন্য এই সিংহাসন গলার হার। তো এত নেশা ভগবানের হৃদয় সিংহাসনের অধিকারী হওয়া, এই নেশা আর খুশি তোমাদের সকলের স্মৃতিতে থাকে। আমি কে, এর নিশ্চয় আর নেশা থাকে। बाप दादा तो ऐसे 3 तख्त के अधिकारी बच्चों को देख खुश होते हैं। बाहो मेरे श्रेष्ठ अधिकारी बच्चे बाहो। बच्चे कहते बाहो बाबा बाहो, और बाप कहते बाहो बच्चे बाहो। स्वयं बाप भी ऐसे बच्चों की महिमा गाते हैं। বাপ দাদা তো এমন 3 সিংহাসনের অধিকারী বাচ্চাদের দেখে খুশি হন। বাহ শ্রেষ্ঠত্বের অধিকারী আমার বাচ্চা বাহ। বাচ্চারা বলে বাবা, বাহ বাবা বা, আর বাবা বলেন বাহ বাচ্চারা বা। স্বয়ং বাবাও এমন বাচ্চাদের মহিমা গেয়ে থাকেন। তো নেশা আছে আমি কে, নিশ্চয় যত হবে ততই নেশা হবে। আর নিশ্চয়ের নেশা তোমাদের মুখ আর আচরণের দ্বারাই দৃশ্যমান হচ্ছে। যার নিশ্চয় আছে তার অবশ্যই নেশা হয়। বাপ দাদাও এখন সব বাচ্চার মুখ আর আচরণের দ্বারাই আত্মাদের অনুভব করাতে চান। বাণীর দ্বারা তো অনুভব করতেই শুরু করেছে। এখন অনুভব করার কার্য শুরু হয়ে গিয়েছে। আগে শুনতো, ভাবতো, তোমরা সব ব্রাহ্মণ আত্মার স্থিতির প্রভাব তারা এখন অনুভব করতে শুরু করেছে। তো নিজেকে নিজে চেক করো যে আমি সারা দিনে কত সময় পরমাত্মার হৃদয় সিংহাসনে থাকি। কেননা এই হৃদয় সিংহাসন বিশ্বের রাজ্য প্রাপ্ত করানোর আধার। কেননা এই হৃদয় সিংহাসনের আধার দ্বারাই যত সময় তুমি হৃদয় সিংহাসনের অধিকারী থাকো, তত বেশি সময় ভবিষ্যতে রাজ্য ঘরানোর অধিকারী হবে। এর জন্য বাবা বাচ্চাদের চেক করতে বলেছেন। চেক করেছো কখনো? হৃদয় সিংহাসন থেকে নেমে যাও না তো। নিজের হিসাব বের করো, কেননা এর আধারে তোমরা সর্বদাই রাজ্য ঘরানোই আসবে। এর জন্য চেক করতে হবে যে সিংহাসন ছেড়ে কখনো মাটিতে পা রাখো না তো। 63 জন্মের সংস্কার দেহবোধ রূপী মাটিতে পা রেখেছ। এক হলো দেহবোধ, আর এক হলো দেহ অভিমান। দেহ অভিমানের মাটির গভীর, কিন্তু দেহবোধ এটাও মাটি। যখন মানব চলে যায় তারপর জ্বালিয়ে দেয়, তখন লোকে বলে মাটি মাটির সাথে মিশে গিয়েছে। তো চেক করো মাটিতে পা যায় না তো, অর্থাৎ দেহবোধে, অর্থাৎ माटीते पा रखा। बाप दादा ने आप श्रेष्ठ आत्माओं के लिए 3 तख्त दिए हैं, क्योंकि लाडले हो ना, सीखी लदे भी हो, लाडले भी तो हो। तो जो लाडला बच्चा होता है उसको झूले में या गोदी में रखते हैं, मिट्टी में पाँव रखने नहीं देते। হ্যাঁ, বাপ দাদা নে তোমরা সব শ্রেষ্ঠ আত্মার জন্য 3 সিংহাসন দিয়েছে। কেননা তোমরা বাচ্চারা আদরের হারানিধি, তোমরা আদরণীয়। তো যে বাচ্চারা আদরণীয় তাদেরকে দোলায়
কিংবা কোলে রাখা হয়, মাটিতে পা রাখতে দেয়া হয় না। তো যারা 3 সিংহাসনের অধিকারী বাচ্চা, তাদের জন্য তো বাপদাদা কত বিভিন্ন রকমের দোলনা দিয়েছেন। তো কি দোলনা দিয়েছে? কখনো শান্তির দোলায়, কখনো প্রেমের দোলায় দোলো। সিংহাসন আর দোলনা, এতে পা রাখতে হবে। অনেক বাচ্চা জিজ্ঞাসা করে। তো কি জিজ্ঞাসা করে? আমরা ভবিষ্যতে কোথায় যাব, কি হবে? তো বাবা বলেন, যত সময় থেকে এসেছো চেক করো যে আমার পা তত সময় দোলায় কিংবা সিংহাসনে ছিল। ভবিষ্যতেও ততটা সময় রয়্যাল ঘরানাতেই থাকবে, রয়্যাল প্রজাতে আসবে না, রয়্যাল ঘরানাতেই আসবে। তো প্রত্যেকেই নিজের নিজের এই হিসাব বের করতে হবে। প্রত্যেককে তোমরা কি চাও? রয়্যাল ঘরানা থাকা, রাজ ঘরানাতে থাকা। তো এখন যত সময় তোমাদের কাছে আসে, কেননা সমাপ্তি হঠাৎ হওয়ার আছে, তো যতক্ষণে সমাপ্তি হবে ততক্ষণ পর্যন্ত যাবতীয় চেক করতে হবে। যত বেশি সময় বাবার কোলে সিংহাসনের দোলনায় দুলতে থাকবে, তত সময় রয়্যাল ফ্যামিলিতে, রয়্যাল ঘরানাতে ভাগ্য প্রাপ্ত করবে। बाप दादा तो हर बच्चे को सारा समय 21 जन्म ही रॉयल घराने में, चाहे सूर्यवंशी चाहे चंद्रवंशी, दोनों युग में रॉयल फैमिली में रहने का अधिकार दे रहा है। বাপ দাদা তো সব বাচ্চাকেই 21 জন্ম রয়্যাল ঘরাতে, অর্থাৎ ঘরেতে, হয় সূর্যবংশী না হয় তো চন্দ্রবংশী, 2 যুগেই রয়্যাল ফ্যামিলিতে থাকার অধিকার দিচ্ছেন। অধিকার আছে, কিন্তু অধিকার নেয়া এটা বাচ্চাদের সবার ওপরেই নির্ভর করছে। ব্রহ্মা বাবার প্রতি তোমাদের ভালোবাসা আছে, তো ব্রহ্মা বাবারও তোমরা সব বাচ্চার প্রতি ভালোবাসা আছে। ব্রহ্মা বাবা তার সাথে তোমরা সব বাচ্চাকে রয়্যাল ঘরানায় দেখতে চান। তোমরা কি ভাবছো ব্রহ্মা বাবার আশপাশে রয়্যাল ঘরানো তোমরা নাকি অল্প সময় থাকবে? তাহলে তো দূর পর্যন্ত যেতে চাও না। তোমাদের বলা হয়েছিল আধার হলো সঙ্গম যুগে। বাচ্চাদের প্রতি বাপ দাদার এত ভালোবাসা আছে, যেমন এখন তোমরা বলো সাথে থাকবে, সাথে যাবে। এখন বলা বাবা আর ব্রাহ্মণের সাথে আছেন, হতে পারে অব্যক্ত রূপেই কিন্তু সাথে আছেন। এখন বাপ দাদা দেখছেন যে বাচ্চাদের এখনো পর্যন্ত মায়া ছাড়ে না, তারও ভালোবাসা আছে। আর আজকাল বিশেষ 2 রূপে মায়া চান্স নেয়। সেই 2 রূপ আসলে কি? এক ব্যর্থ সংকল্প, আর একটা হলো কোথাও কোথাও মাঝে মাঝে এই তরঙ্গ ওঠে, আমি করেছি কিংবা ভেবেছি আমি রাইট, আমি কম নয়। এই তরঙ্গ ছড়িয়ে আছে, আমি রাইট। কিন্তু যারা তোমাদের কানেকশনে আসে কিংবা নিমিত্ত হয়েছে, তারাও তোমাদের যুক্তি বিচারের সাথে দেয়। অন্যের ভেরিফিকেশন পাওয়ার দরকার। এই ব্যর্থ সংকল্প টাইম ওয়েস্ট করে। সেই জন্য বাপ দাদা রোজের মুরলি মনন করার জন্য, সেবা করার জন্য রোজ হোমওয়ার্ক হিসাবে দিয়ে থাকেন। যদি মনন করো কিংবা মনন করতে করতে মগন হয়ে যাও, তবে রোজের এই হোমওয়ার্ক মনকে বিজি রাখার সাধন। সেই জন্য বাপ দাদা শোনার আর মনন করার এবং মগন হয়ে যাওয়ার জন্য রোজের এই হোমওয়ার্ক দিয়ে থাকেন।
যেমন বাচ্চাদের বেশি হোমওয়ার্ক দিয়ে দেন যাতে তাদের বিজি বুদ্ধি থাকে, তেমনি রোজের মূল্যতে 4 সাবজেক্টের হোমওয়ার্ক হয়। মনসা, বাণী ও কর্মের অ্যাটেনশন এবং দিব্যতার দিকে বাবা ইশারা দেন। তো হোমওয়ার্কের তোমরা যদি বিজি থাকবে তবেই ব্যর্থ সংকল্প আসার মার্জিন থাকবে না। এই বিধি যদি নিজের করে নিতে থাকো তবে ব্যর্থ সংকল্প আপনা থেকেই তোমাদের থেকে বিদায় নিয়ে যাবে। কেননা বাপদাদা দেখেছেন স্মরণের যাত্রায় সবার নাম্বার অনুসারেই অ্যাটেনশন আছে, বাছা সেবাতেও আছে, কিন্তু এখন নিজের সংস্কার বা অন্যের সংস্কারকে পরিবর্তন করো। এই স্বভাব সংস্কার যাকে তোমরা রয়্যাল রূপে বলে থাকো আমার নেচার, ভাব নয় নেচার, এই ধারণার সাবজেক্ট এখন রয়্যাল রূপে আসতে থাকে। তো বাপদাদা আজকাল এই ইশারা দেন যে ধারণাতে খামতি আছে তাতে এখন বিশেষ अटेंशन दाओ। बाप दादा ने पहले भी कहा है कि अभी धारणा में ये मुख्य धारणा का अटेंशन दो। कोई भी बात हो गई तो चेक करो सेकंड में फुल स्टॉप दे सकते हो कि चाहते फुल स्टॉप है लेकिन हो जाता है क्वेश्चन मार्क। फुल स्टॉप नहीं, आधा फुल स्टॉप लगता है और मात्रा बन जाता है। বাপ দাদা আগেও বলেছেন যে এখন ধারণার বিষয়ে এই মুখ্য ধারণায় অ্যাটেনশন দিতে হবে। কোনো ব্যাপার ঘটে গিয়েছে তো চেক করতে হবে, সেকেন্ডে ফুল স্টপ দিতে হবে, দেখতে হবে ফুল স্টপ দিতে পারো কি না, নাকি চাও ফুল স্টপ কিন্তু হয়ে যায় কোশ্চেন মার্ক। ফুল স্টপ নয়, অর্ধেক ফুল স্টপ লাগে আর মাত্রা হয়ে যায়। ভবিষ্যতে এমনই পরিস্থিতি আসবে যখন সেকেন্ডে তোমাদের ফুল স্টপ লাগাতে হবে। সেই সময় কোশ্চেন মার্ক, আশ্চর্য মার্ক যদি ঠিক করতে শুরু করো অত সময় পাবে না। সেকেন্ডে ফুল স্টপের আবশ্যকতা হবে। যথেষ্ট সময়ের আগে থেকেই এর অভ্যাস প্রয়োজন, তবেই সময় মতো বাচ্চারা বিজয়ী হতে পারবে। তো অস্থিরতার সময় যখন সংস্কার স্বভাবে পেপার হবে তার জন্য এখন থেকে সময়ের অভ্যাস যদি করো তবে বহু সময়ের অভ্যাস ভবিষ্যতে তোমাদের খুব সহযোগী হবে। তো বাপ দাদা অমৃত বেলায় যখন চক্র ভ্রমণ করেন তখন প্রত্যেকের পুরুষার্থ চেক করেন। 4 সাবজেক্টই পুরুষার্থ তীব্র নাকি সাধারণ। তো কি দেখছেন তিনি সময়ের গতি অনুসারে এখন পুরুষার্থে সদা তীব্র পুরুষার্থ প্রয়োজন আছে। তো বাপদাদা ইশারা দিচ্ছেন সময় তীব্র গতি থেকে নিকটের কাছাকাছি আসছে। সেই হিসাবে এখন বিশেষভাবে স্বভাব আর সংস্কারের পরিবর্তনের তীব্র গতির প্রয়োজন। এখন বাপদাদা সব বাচ্চাদেরকে সমান বানাতে চান। তোমাদের লক্ষ্য রয়েছে বাবার সমান হতে হবে। তার জন্য সবচাইতে সহজ সাধন হলো ব্রহ্মা বাবাকে ফলো করা। ট্যালি করো, যে কর্মই করো আগে ট্যালি করো, সরঞ্জাম রাখো ব্রহ্মা বাবার এই কর্ম কিংবা বল অথবা সংকল্প আছে। যেখানে যাও আগে ভাবো, তারপরে করো। যে কোনো কথা আগে বিচার বিবেচনা করো, তারপরে বলো। তো শুনেছো তোমরা বাপ দাদার এখন কি তোমরা তো চাও এখন তোমরা আত্মিক বার্তালাপ করো। তখন বাপ দাদা খুব মিষ্টি মিষ্টি কথা শোনেন। উৎসাহ উদ্দীপনার কথা তো খুব ভালো করেই করো। এটা করে দেখাবো, এটা করতে হবে, এটা হওয়া উচিত,
অনেক উৎসাহ উদ্দীপনার সংকল্প হয়ে থাকে, কিন্তু কর্ম পর্যন্ত আসতে কিছু বদলে যায়, কিছু হয়। বাকি তো বাপ দাদা তোমরা যে বিভিন্ন ধরনের প্ল্যান বানাও সেসব পছন্দ করেন। যেখানে সেখানে প্রোগ্রাম ভালোই চলছে, কিন্তু এখন যতটা বাচ্চার দ্বারাই কিংবা বিভিন্ন বিধির দ্বারাই করছো তাতে সাফল্য আছে। বাপ দাদা খুশি। এখন একের সাথে শুধু মনসার দ্বারাই অনেক আত্মাদের সুখের কিরণ, শান্তির কিরণ, খুশির কিরণ, প্রেমের কিরণ পৌঁছানো এই সেবা করো। নিজের সংস্কার পরিবর্তন কিংবা অন্যের সংস্কারকে সহযোগ দেয়া, এতে অনেক টাইম বেশি ব্যয় হয়। তো মনসা সেবার দ্বারাই আত্মাদের বিভিন্ন কিরণ দেওয়ার ব্যাপারে পরবর্তী সময়ে অ্যাটেনশন রাখার খুবই প্রয়োজন হবে। এর প্রতি খেয়াল রাখতে হবে বাচ্চাদের। যে বাচ্চারা মনে করে যে এই সেবা আমি করে যাচ্ছি, তারা হাত তুলতে পারে। তোমাদের অভিনন্দন। কেননা ভবিষ্যতের যে পরিস্থিতি এমন হবে যাতে যারা শুনবে আর যারা শোনাবে উভয়ের সংযোগ হওয়া মুশকিল হয়ে যাবে। সেই জন্য দুটো সেবা এখন থেকে যতটা সম্ভব ততটাই অভ্যাস গড়ে তুলতে হবে। মনকে ব্যস্ত রাখতে হবে, মনমনা ভাব হয়ে যাবে। মন বিজি থাকার কারণে সংস্কার স্বভাব সহজেই পরিবর্তন করার ব্যাপারে সহযোগ প্রাপ্ত হবে। सभी सदा खुश तो होते हो ना? सदा खुश है? जो सदा खुश रहता है वह हाथ उठाओ। सदा खुश? कोई बात हो जाए तो भी खुश? बातें आती है ना तो भी खुश रहते हो? रहते हो? बड़ा हाथ उठाओ। वेलकम करते हो ना? घबराते तो नहीं हो? वेलकम करते हो? अनुभवी बनाते हैं। ये विघ्न अनुभव का अथॉरिटी को बढ़ाते हैं। সদা সবাই খুশি হয়েছো, তাই না? সদা খুশি আছো? যে সর্বদাই খুশি থাকে সে হাত তোলো। সদা খুশি। যদি কোনো পরিস্থিতিও হয় তখনও খুশি থাকো। পরিস্থিতি তো আসে, তাও খুশি থাকো। থাকো বড় করে হাত তোলো, ওয়েলকাম করো। তোমরা ঘাবড়ে যাবে না, ওয়েলকাম করে থাকো। তোমাদের অনুভবই বানায়, এই বিঘ্ন অনুভবের অথরিটি বাড়ায়। মায়া এসে গিয়েছে এটা বলো না, এটা পেপার। মায়া মায়া বলে মায়াকে সামনে এগিয়ে দাও, এটা পেপার। মায়াকে তো তোমরা জেনে গিয়েছো, কত বছর থেকে তোমরা জেনে গিয়েছো মায়া কি। সেই জন্য বাবা বলেন ঘাবড়ে যাবে না, পেপার মনে করে খুশির সাথে পেপার দাও আর অনুভবের ক্লাসে সামনে এগো। এই ক্লাস লক্ষ্যের দিকেই নিয়ে যেতে হবে। বিভ্রান্ত হয়েও না, কি করব, কিভাবে করব, কি কেন, এটা ভাববার কাজ ব্রাহ্মণের নয়। ত্রিকালদর্শী তোমরা, কি কেন কিভাবে এটা উদ্ভূত হওয়া উচিত নয়। পেপার এসেছে অনুভবের ক্লাসের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো খুশি তোমরা, এখন তো অনুভবী হয়ে গিয়েছো, আরও হতে থাকবে। বাবা বলেন চতুর্দিকে সাহস বজায় রেখে বাবার সহায়তা গ্রহণকারী তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চা। সাধারণ হওয়ার দ্বারাই মহানতাকে প্রসিদ্ধ করে সিম্পল আর স্যাম্পল হতে হবে। যেমন কোনো সিম্পল জিনিসে স্বচ্ছতা থাকে তো সেটা নিজের দিকে আকর্ষণ করে, তেমন মনসার সংকল্পের সম্বন্ধে ব্যবহারে জীবনযাপনের ধরনে যে সিম্পল আর স্বচ্ছ থাকে সে স্যাম্পল হয়ে সবাইকে নিজের দিকে আপনা থেকেই আকর্ষণ করে। সিম্পল অর্থাৎ সাধারণ, সাধারণ হওয়ার দ্বারাই মহানতা প্রসিদ্ধ হয়। যে সাধারণ অর্থাৎ সিম্পল নয় সে प्रॉब्लम रूप हो जाए। दिल से कहो मेरा बाबा, तो माया की बेहोशी से बंद आंखें खुल जाएगी। বাবা বলেন
অন্তর মন থেকে বলো আমার বাবা। তাহলে মায়ার দ্বারায় বেহুশ হওয়া বন্ধ চোখ খুলে যাবে। ওম শান্তি।